নমস্কার বন্ধুরা, আমি বিশাল আর আপনাদের সবাইকে স্বাগতম আমাদের স্টোরি লাইব্রেরি চ্যানেলে। আজ আমরা এসে গেছি আমাদের তৃতীয় অধ্যায়, আর আমি জানি আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই মুহূর্তের জন্য। আরে বাহ, কি দারুণ একটা যাত্রা হয়ে গেল আমাদের এই পর্যন্ত। প্রথম দুটো অধ্যায়ে আমরা যে গল্পগুলো শুনেছি সেগুলো আপনাদের মন ছুঁয়ে গেছে, তাই না? আর আজ এই তৃতীয় অধ্যায়ে আমি নিয়ে এসেছি এমন একটা গল্প যেটা আপনাদের হৃদয়ের গভীরে গিয়ে নাড়া দেবে। বন্ধুরা, গল্প বলার জগতে আমরা এমন কিছু মুহূর্ত পাই যেগুলো আমাদের জীবনকে পুরোপুরি বদলে দেয়। আজকের গল্পটা ঠিক তেমনই একটা গল্প। এটা শুধু একটা গল্প নয়, এটা একটা অভিজ্ঞতা, একটা আবেগের যাত্রা যেটা আপনাদের সাথে নিয়ে যাবে এমন এক জগতে যেখানে স্বপ্ন আর বাস্তবতা মিলেমিশে একাকার হয়ে যায়। আপনারা কি প্রস্তুত? আপনাদের চোখ বন্ধ করুন, গভীর একটা নিঃশ্বাস নিন, আর আমার সাথে চলুন এই অসাধারণ যাত্রায়। আজকে আমি আপনাদের নিয়ে যাব এক অবিশ্বাস্য কাল্পনিক জগতে। এটি সম্পূর্ণ কাল্পনিক গল্প, বাস্তবতার সাথে কোনো সম্পর্ক নেই। সন্ধ্যার আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল যখন অরুণ আর মিতা সেই পুরনো বাড়িটার সামনে দাঁড়ালো। বাড়িটা দেখতে এমন ভয়ঙ্কর যে মনে হচ্ছিল যেন কোনো দুঃস্বপ্ন থেকে উঠে এসেছে। ভাঙা জানালা, খসে পড়া রং আর চারদিকে জঙ্গলের মতো বেড়ে ওঠা আগাছা। কিন্তু এই সবকিছুর মধ্যেও একটা অদ্ভুত আকর্ষণ ছিল যা তাদের পা এগিয়ে নিয়ে যাচ্ছিল। অরুণ, আমার মনে হচ্ছে আমাদের ফিরে যাওয়া উচিত, মিতা কাঁপা গলায় বলল। কিন্তু অরুণের চোখে ছিল এক অদম্য কৌতূহল। না মিতা, এতদূর এসে ফিরে যাব কেন? দেখো না, এই বাড়িটার কত ইতিহাস থাকতে পারে। তার গলায় ছিল এক অদ্ভুত উত্তেজনা। সূর্য পুরোপুরি ডুবে গেলে বাড়িটা আরও ভয়ঙ্কর রূপ নিল। অন্ধকারে ডুবে থাকা জানালাগুলো যেন হাজারো চোখের মতো তাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বইল, আর সেই হাওয়ায় মনে হলো যেন কেউ তাদের ডাকছে। শুনতে পাচ্ছ? অরুণ ফিসফিস করে বলল। মিতা মাথা নাড়ল, তার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। দরজার কাছে পৌঁছে অরুণ হাত বাড়াল। দরজার হাতলটা ছোঁয়ার সাথে সাথেই একটা অদ্ভুত শিহরণ তার সারা শরীরে ছড়িয়ে গেল। দরজা খুলে গেল এমন সহজেই যেন কেউ ভিতর থেকে খুলে দিয়েছে। এটা কি করে সম্ভব? মিতা অবাক হয়ে বলল। হয়তো তালা ভেঙে গেছে, অরুণ বলল, কিন্তু তার গলায় সন্দেহর সুর। অরুণ, আমার মনে হচ্ছে আমরা একা নই, মিতা কাঁপা গলায় বলল। ঠিক সেই মুহূর্তে তারা শুনতে পেল একটা ফিসফিসানি, খুব হালকা, যেন বাতাসের সাথে মিশে আছে, কিন্তু স্পষ্ট। কে কে আছো এখানে? ফিসফিসানিটা যেন তাদের প্রশ্ন করছে। অরুণ আর মিতা একে অপরের দিকে তাকালো, তাদের হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছে। হঠাৎ তারা দেখল একটা ছায়া দেয়াল বেয়ে ওপরে উঠে যাচ্ছে, কিন্তু সেখানে কোনো মানুষ নেই, কোনো আলোর উৎস নেই যা এই ছায়া তৈরি করতে পারে। এটা কি? মিতা চিৎকার করে উঠল। অরুণ তার হাত ধরে শক্ত করে চেপে ধরল। শান্ত হও, হয়তো আমাদের চোখের ভুল। কিন্তু ছায়াটা থেমে থাকল না, সেটা ঘুরে ঘুরে তাদের চারদিকে নাচতে লাগলো, যেন তাদের সাথে খেলা করছে। আর সেই ফিসফিসানি আরও জোরে হতে লাগলো। এবার সেটা যেন কোনো গান গাইছে, একটা পুরনো লুলাবাই, যা শুনলে গা ছমছম করে। আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে, অরুণ বলল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। মিতারও একই অবস্থা, তারা নড়তে পারছে না, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের আটকে রেখেছে। আমরা কেন নড়তে পারছি না? মিতা আতঙ্কে চিৎকার করল। ঠিক তখনই তারা শুনতে পেল সিঁড়ির আওয়াজ। কেউ যেন ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমে আসছে, কিন্তু সেখানে কেউ নেই, শুধু পায়ের আওয়াজ, একটার পর একটা ধাপ। ক্রেক ক্রেক ক্রেক, পুরনো কাঠের সিঁড়ির আওয়াজ যেন তাদের হৃদয়ে সরাসরি আঘাত করছে। হঠাৎ সব আওয়াজ থেমে গেল। নিস্তব্ধতা এতটাই গভীর যে তারা নিজেদের হৃৎস্পন্দনের আওয়াজ শুনতে পাচ্ছিল। আর ঠিক সেই মুহূর্তে তাদের সামনে একটা দরজা খুলে গেল। সেই দরজার ওপাশে ছিল একটা ঘর, আর সেই ঘরে জ্বলছিল একটা মোমবাতি। কিন্তু এই বাড়িতে তো কোনো বিদ্যুৎ নেই, অরুণ বিড়বিড় করল। তাহলে এই মোমবাতি কে জ্বালালো? মিতার গলা কাঁপছে। তারা ধীরে ধীরে সেই ঘরের দিকে এগিয়ে গেল, যেন কোনো অদৃশ্য সুতো তাদের টেনে নিয়ে যাচ্ছে। ঘরে ঢুকে তারা দেখল একটা পুরনো টেবিল, তার ওপর একটা ডায়েরি খোলা রয়েছে। মোমবাতির আলোয় সেই ডায়েরির পাতাগুলো যেন নিজে নিজেই উল্টাচ্ছে। অরুণ কাঁপা হাতে সেই ডায়েরিটা তুলে নিল। প্রথম পাতায় লেখা ছিল, যারা এই বাড়িতে আসবে তারা আর কখনো ফিরে যেতে পারবে না। এটা কি লেখা? মিতা জিজ্ঞেস করল। অরুণ পড়ে শোনাল। শুনে মিতার মুখ আরও ফ্যাকাশে হয়ে গেল।
আমাদের এখনই এখান থেকে বেরিয়ে যেতে হবে, সে চিৎকার করে বলল। কিন্তু যখন তারা ঘুরে দাঁড়ালো, দেখল যে দরজা বন্ধ হয়ে গেছে। অরুণ দৌড়ে গিয়ে দরজার হাতল ধরে টানল, কিন্তু দরজা খুলল না। খোলো, খোলো, সে চিৎকার করতে লাগল। মিতাও তার সাথে যোগ দিল, কিন্তু দরজা যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে। হঠাৎ মোমবাতির আলো নিভে গেল, চারদিক অন্ধকার হয়ে গেল। কিন্তু সেই অন্ধকারে তারা দেখতে পেল অজস্র জোড়া চোখ তাদের দিকে তাকিয়ে আছে, লাল জ্বলন্ত চোখ যেন আগুনের মতো। আমরা তোমাদের জন্য অপেক্ষা করছিলাম, একটা কণ্ঠস্বর বলল। সেই কণ্ঠস্বর যেন অনেকগুলো কণ্ঠের মিশ্রণ। তোমরা কারা? অরুণ কাঁপা গলায় জিজ্ঞেস করল। আমরা এই বাড়ির বাসিন্দা, যুগ যুগ ধরে আমরা এখানে আছি, আর এখন তোমরাও আমাদের সাথে থাকবে। সেই কথা শুনে অরুণ আর মিতার রক্ত যেন জমে গেল। না, আমরা এখানে থাকব না, মিতা চিৎকার করে বলল। কিন্তু সেই চোখগুলো আরও কাছে আসতে লাগল, আর সেই ফিসফিসানি আরও জোরে হতে লাগল, যেন একটা ঝড়ের মতো। তোমরা আমাদের বন্ধু হবে, কণ্ঠস্বরটা বলল, চিরকালের জন্য। অরুণ হঠাৎ মনে করল তার পকেটে একটা ছোট টর্চ আছে। সে তাড়াতাড়ি সেটা বের করে জ্বালালো। টর্চের আলোয় সেই চোখগুলো অদৃশ্য হয়ে গেল, আর ফিসফিসানিও কমে গেল। আলো, আলোতেও ভয় পায়, সে চিৎকার করে বলল। মিতাও তার ফোনের ফ্ল্যাশলাইট জ্বালালো। দুটো আলোর রশ্মি মিলে ঘরটা আলোকিত হয়ে উঠল, আর সেই মুহূর্তে তারা দেখল দরজা আবার খুলে গেছে। দৌড়াও, অরুণ চিৎকার করল। তারা দুজনে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। বাইরে এসে তারা দেখল সূর্য উঠেছে। রাত কখন কেটে গেছে তারা বুঝতেই পারিনি। আমাদের সারারাত ওখানে ছিল? মিতা অবাক হয়ে বলল। অরুণ তার ঘড়ি দেখল। সত্যি, সারারাত কেটে গেছে। তারা পেছনে ফিরে তাকালো। বাড়িটা এখন দিনের আলোয় সাধারণ দেখাচ্ছে, কিন্তু তারা জানে যে রাতের অন্ধকারে সেই বাড়ি আবার জেগে উঠবে, আর হয়তো অন্য কোনো কৌতূহলী মানুষ সেখানে যাবে। আমরা কাউকে বলবো এই ঘটনার কথা? মিতা জিজ্ঞেস করল। অরুণ মাথা নাড়ল। কে বিশ্বাস করবে? আর যদি কেউ বিশ্বাস করে আর সেখানে যায়? তারা দুজনেই জানে যে এই রহস্য তাদের সাথেই থেকে যাবে, কিন্তু সেই বাড়ির স্মৃতি, সেই ফিসফিসানি, সেই জ্বলন্ত চোখগুলো তাদের মন থেকে কখনো মুছে যাবে না। तो दोस्तों, आज का ये सेगमेंट यहीं समाप्त होता है। उम्मीद करता हूं कि आपको ये जानकारी पसंद आई होगी और कुछ नया सीखने को मिला होगा। कल फिर मिलेंगे एक नए एपिसोड के साथ, जहां हम और भी दिलचस्प टॉपिक्स पर बात करेंगे। तब तक के लिए अपना ख्याल रखिए और सीखते रहिए। अगर आपको आज का कंटेंट अच्छा लगा है तो प्लीज़ लाइक करना ना भूलें और हमारे चैनल को सब्सक्राइब भी कर दीजिए। आपका सपोर्ट हमें मोटिवेट करता है और बेहतर कंटेंट बनाने की प्रेरणा देता है। तो फिर मिलते हैं कल, सेम टाइम सेम एनर्जी के साथ। तब तक के लिए अलविदा।